কিনেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা সিরামের কিচেন নিয়েছি গাইস, আর মেনলি এটা নিয়েছি। আর এই স্টিকটা স্কুটিটার পিছনে লেগে যায়। আর এটা হচ্ছে যে বোর্ডটা আছে, বোর্ডটা চার্জার বক্সটা, আর এটা হচ্ছে স্লেটটা হচ্ছে গাইস এইটা। আর এই যে জায়গাটা আছে এখানে একটা ম্যাগনেট আছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। গাইস এখন আমি ছাদে চলে এসেছি, আর প্রচণ্ড রোদ আছে, তাই আমি গোটা ছাদটা ছেড়ে ছাদের একটা কোণে বসে আছি। কারণ এখন সবে বাজে 10:30, আর এখন খুবই রোদ। আর ঠিক এই জায়গাটা একটু ছাওয়া আছে, তাই আমি এই ছাওয়াটাতে বসে তোমাদের সাথে কথা বলছি। আর গাইস আজকে সকালবেলায় শোরুম থেকে ফোন করেছিল, আর শোরুম থেকে ফোন করে বললো যে একটা ফাস্ট চার্জার আছে, তো ফাস্ট চার্জার অ্যাভেলেবেল আছে, যদি আমি নিই তাহলে তাদেরকে কন্ট্যাক্ট করতে। আর গাইস আমার স্কুটি চার্জারটা হচ্ছে গাইস 350 ওয়াটের, যেটা একটু স্লো চার্জই হয়, মোটামুটি 4 থেকে 5 ঘন্টা লেগেই যায়। বাট গাইস আমার আরও একটু ফাস্ট চার্জার দরকার, যেন টাইমটা একটু বাঁচে। তার জন্য তার আগেকার চার্জারগুলো যেগুলো ছিল সেগুলো এখন আর ম্যানুফ্যাকচার হয় না, আর ওলার থেকে চার্জারগুলো আসতে অনেকটা লেট হয়। তাই আমি তাদেরকে বলেছিলাম যখনই আসবে আমাকে একবার ইনফর্ম করে দিতে। তো এখন বললো তাদের কাছে একটা রিপেয়ার চার্জার আছে, তো সেটা আমি এখন নিতে যাব। 4 ঘন্টার বদলে গাইস 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায়। আর ওই চার্জারটা এটার থেকে অনেকটাই বড়। আর আমার এই চার্জারটাতে একটা প্রবলেমও হচ্ছে যে হিট হয়ে যাচ্ছে, আর গাইস একটা ব্লুর মতো বেরোচ্ছে। কিন্তু ওই চার্জারটাতে বললে কোনো প্রবলেম হবে না, আর ওতে ফ্যানও লাগানো আছে, তো কুলিংয়ের কোনো সমস্যা হবে না। এখনকার চার্জারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, নিচের রুমে আছে। আর এখনকার চার্জারটা কেমন দেখতে সেটাও তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। আর আমি যে চার্জারটা আনবো বড় ফাস্ট চার্জার, সেটাও কেমন দেখতে সেটাও তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। আর আমার গাড়ির একটাও কিচেন নেই, তো এখন আমি সেই কিচেনটাও কিনবো। আর কীরকম কিনছি, কোনটা কিনছি আমি সেটা তোমাদেরকে দেখাবো। তো এখন আমি নিচে যাই আর চার্জারটা তোমাদেরকে দেখাই, তারপর বেরিয়ে যাব। আমার এখনকার চার্জারটা হচ্ছে এটা, আর এই স্টিকটা স্কুটিটার পিছনে লেগে যায়। আর এটা হচ্ছে যে বোর্ডটা আছে, বোর্ডটা চার্জার বক্সটা, আর এটা হচ্ছে প্লাগটা। আর ঠিক এর পিছনটা এভাবে প্রেস করলেই খুলে যায়, আর এটার পিছনে এটা লেগে যায়। আর এখন আমি শোরুমে যাই, তারপর শোরুমে যাওয়ার পর চার্জারটা কেমন সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। কারণ অলরেডি 2বার কল করে দিয়েছে, আর গাইস অনেকটা লেটও হয়ে গেছে। গাইস আমি শোরুমে গেছিলাম, বাট যেই দাদারা ফোন করেছিল সেই দাদাটা শোরুমে ছিলই না, আর চার্জারটা নিতেও অনেকটা লেট হচ্ছিল। তাই আমি আজকে চার্জারটা নিইনি, কারণ অত টাইম নেই গাইস। আর ওদের লেট মানে গাইস 3-4 ঘন্টার উপরই। আর বাড়ি থেকেও বারবার ফোন করছে, কারণ আমি কিছু খেয়ে আসিনি। তাই আমি চার্জারটা না নিয়েই চলে এসেছি। আর ওই দাদাটা বললো যে পরে আমাকে কল করে নেবে, তখন যখন কল করবে তখন আমি ফাস্ট চার্জারটা নিয়ে নেবো। আর আপাতত এই স্লো চার্জারটা দিয়েই চার্জ করি, কারণ এখানে একটু ওয়েট করতে হচ্ছে, কিন্তু চার্জটা তো হচ্ছে। আর আমি তোমাদেরকে বলেছিলাম 2-3টে জিনিস কেনার আছে, যেমন গাড়ির কিচেন কেনার আছে। তো আমি ওই জিনিসগুলো কিনেছি, কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি, তার কারণ এখন গাইস বোলপুরে প্রচণ্ড ক্রাউড, স্কুল টাইম, অফিস টাইম, তাই প্রচণ্ড ক্রাউডের জন্য আমি দেখাতে পারিনি। কারণ গাইস এই ভিড়ের মধ্যে গাড়িটা কন্ট্রোল করা একটু মুশকিলই। আর যেহেতু এটা ইভি, তাই একটু এক্সাইটেডটা একটু ফাস্টই হয়। তো এখন আমি কিচেন কিছুই লাগাইনি, তো বাড়ি যাই, তারপর তোমাদের সামনে সেগুলো সব রিভিল করছি। গাইস আমি মেনলি 3টে জিনিস কিনেছি, আর কি কিনেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা সিরামের কিচেন নিয়েছি গাইস, আর মেনলি এটা নিয়েছি তার কারণ এখানে এই হুকটা আছে। আর গাইস এই হুকটা অনেকটাই কাজের, যারা জানে না তারা জানে না গাইস, কিন্তু এই হুকটা অনেকটাই কাজের। কারণ যখন আমরা প্যান্ট পরি, সেই প্যান্টের বেল্টে যেই হুকগুলো থাকে সেই হুকে এটা ডাইরেক্টলি লেগে যায়। আর পকেটে বললে অনেক সময় গাইস সেই চেনটা হারিয়ে যেতে পারে, আর তার সাথে চাবিটা হারিয়ে যেতে পারে, তাই জন্য আমি গাইস এটাই নিয়েছি। আর যেহেতু আমার স্কুটিতে জয় শ্রীরামের ফ্ল্যাগ লাগানো আছে, তাই আমি এই জয় শ্রীরামের এইটাই নিয়েছি। আর আমি হাতের একটা ব্রেসলেট নিয়েছি গাইস, আর ব্রেসলেটটা হচ্ছে গাইস এইটা। আর এই যে জায়গাটা আছে এখানে একটা ম্যাগনেট আছে ছোট, তো এই ম্যাগনেটটার জন্য আনলক হয়ে যায় আর লক হয়ে যায়। তো এই সিস্টেমটা খুব ভালো লেগেছে, আর আমার ব্ল্যাক কালার এমনিতেও ফেভারিট, তাই আমি এই ব্ল্যাক কালারের ব্রেসলেটটা নিয়েছি। আর একটা ইউনিক জিনিস নিয়েছি গাইস, টিবেটান ফ্ল্যাগ, বা প্রেয়ার গুড ফ্ল্যাগ, যেটা গাইস লাদাখ সাইডে চলে। আর ওই ফ্ল্যাগটা সমস্ত আমি যতটা জানি গাড়িতে বা স্কুটিতে বা বাইকে রাখলে সেই রাইডটা খুবই ভালো হয়, আর খুবই শান্তির হয়। তো ওই ফ্ল্যাগটাও আমি কিনেছি, আর ওই ফ্ল্যাগটা এখন আমি গাড়িতে লাগিয়ে দিয়েছি, তাই গাড়িটা এখন নিচে আছে, তোমাদেরকে দেখাতে পারছি না। তো আমি নিচে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো, আর ওইটা লাগানোর পর লুকটাও কেমন লাগছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এই তিবেতান ফ্ল্যাগটা তোমরা অনেক আগেও দেখেছো, অনেক গাড়িতেও দেখেছো, আর যারা বেশি ট্যুর করে তাদের গাড়িতেই থাকে। আর আমি এটা লাগানোর পর আমার গাড়ির লুকটা কেমন লাগছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস। এটা হচ্ছে গাইস এই তিবেতান ফ্ল্যাগটা, আর এটা ফ্ল্যাগটার পাশে তিবেতান ফ্ল্যাগটা আরও সুন্দর লাগছে। তোমরাও লাগাতে পারো গাইস,
এটা অনেকটাই গুড লাক প্রোভাইড করে। যেমন রিসেন্টলি ইনস্টাতে খুবই ট্রেন্ডিং উঠেছে গুড লাক বেল, যেটা নিচে একটা ছোট্ট বেল আছে, যেটা একদম গাড়ি বা স্কুটির একদম নিচে লাগিয়ে দিচ্ছে, আর সেটার জন্য নাকি গুড লাক হচ্ছে। তো এটাও গাইস এটা অনেক আগেরই ছিল, যেই টিবেটান ফ্ল্যাগ, এই ফ্ল্যাগটা অনেক আগে থেকে মানুষ ইউজ করে, আর ওই ফ্ল্যাগটাও গুড লাক দেয়। গাইস আমার মনটা একটু খারাপও আছে, কারণ আমার ফাস্ট চার্জারটা আমার দরকার ছিল, কিন্তু সেটা হলো না, এখন অ্যাভেলেবেল নেই। ওখানে গিয়ে ওই দাদাটাও ছিল না, আর অনেকটাই টাইম লাগতো, তাই আমি আর ইচ্ছা করে নিয়ে চলে এসেছি। তো কিছুদিন ওয়েট করি, তারপর ওরা বলেছে যে আমাকে সেই ফাস্ট চার্জারটা প্রোভাইড করে দেবে, আর এখন আমার যে নিউ চার্জারটা আছে সেই চার্জারটা ওরা নিয়ে নেবে। আর গাইস এখন হাওয়া দিচ্ছে বলে আমার ফ্ল্যাগটা খুব সুন্দরভাবে উঠছে, কিন্তু বেশি হাওয়া না দিলে অতটা ভালোভাবে ওড়ে না, কিন্তু যখন হাওয়া দেয় তখন খুব সুন্দরভাবেই ওড়ে। এখন দুপুরবেলা হয়ে গেছে, তাই আমি ভিডিওটা এখানে এন্ড করছি। আমিও চান টান করে খাবার খেয়ে নিই, আর তোমরাও খাবার খেয়ে নাও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।